হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দীর্ঘ অনেক দিন পরে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনি অবশ্যই থাম্বনেলটা দেখে বুঝেই গেছেন এই ভিডিওটি আজকে কেমন হতে চলেছে। আমি আপনাদেরকে সবসময় বলি যে অ্যাডোবি স্টকে কোন আইটেমটা সবচেয়ে বেশি ডাউনলোড হয়, ওই ব্যাপারে আমি কাজ করি। আমি বহুত সেল পাইছি। আপনাদেরকে থাম্বনেলে যেটা দেখাইছি ওটাই সঠিক। এখনকার আমরা কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করব এবং এই ডিজাইনের নামটা বলবো সবার লাস্টে। আর এখনকার আপনাদের দেখাবো এই ডিজাইনটা কিভাবে তৈরি করবেন। সো ভিডিওটা কন্টিনিউ করেন, কোনো জায়গায় টানবেন না, টানলে কিন্তু একটা কথা মিস হইলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, এখনকার আমরা ভিডিও মূল টপিকে চলে যাই। এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করবো, প্রথমে আমরা এই ফ্রি পিকে আসবো। এই যে ফ্রি পিক ড্যাশবোর্ডে আসবো, ফ্রি পিকে আসবো, প্রথম থেকে দেখাচ্ছি। এই যে ফ্রি পিকে ঢুকলাম। যাদের অ্যাকাউন্ট নাই এখানে একটা অ্যাকাউন্ট জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ফ্রি পিক কন্ট্রিবিউটর না, এটা শুধুমাত্র স্টকে যেখান থেকে আমরা ফ্রিতে 10টা ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারবো ওইখানে। ঠিক আছে, এখনকে আমরা এখানে সার্চ করব। আমরা এখানে সার্চ করব স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে সার্চ করব ফুটবল স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, প্রথমে আমাদের এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে। প্রথমে ডিজাইন তৈরি করার জন্য আমরা এখানে অল ইমেজটাকে ভেক্টর রূপান্তর করব। তারপর এখানে লাইসেন্স ফ্রি করে দেব, যাতে আমরা সহজেই পছন্দ মতো এখান থেকে তিন থেকে পাঁচটা ডিজাইন ডাউনলোড করতে পারি একটা ডিজাইন বানানোর জন্য। প্রথমে আমরা একটা ফুটবলের মাঠ নিব। বা মাঠ আপনারা নিজের মতো বানাতে পারেন, ওটা কোনো সমস্যা না। আমরা যেহেতু মাঠ বানাতে গেলে একটা রেডিমেডের একটা ধারণা এবং অনেক বড় হয়ে যায়, মানে একটা ডিজাইন করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাব তখন। এটা আমরা করতেছি যেহেতু সোজা পদ্ধতিতে। সো ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। প্রথমে আমরা এরকম একটা, এই যে ধরেন এইটা একটা ডাউনলোড করে নিলাম। তো একটা ডাউনলোড করলাম, আরও 2-3টা ডাউনলোড করি। আপনারাও এইগুলাই ডাউনলোড করবেন। তারপর এই যেটা ডাউনলোড করলাম, তারপর আরেকটা ডিজাইন ডাউনলোড করি। না, এটা নেব না। বা এইটা ডাউনলোড করলাম। ঠিক আছে, 3টা ইমেজ ডাউনলোড করলাম, 3টা ভেক্টর ফাইল। এখনকার এই ভেক্টরগুলো ইপিএস ফাইলে আমি আর কি ঢুকবো। ওপেন করলাম ইপিএস ফাইলে। তিনটে ওপেন করব।
একটা ওপেন হয়েছে। আরেকটা আছে, আরেকটা ওপেন করি। ঠিক আছে, তিনটা আমরা ডিজাইন ওপেন করলাম। ঠিক আছে, আমরা এই তিনটা ডিজাইন ওপেন করলাম। ওপেন করে আমরা একটা এখান থেকে যে কোনো একটা ফাইল নিয়ে নিব, মানে আমরা যেটাতে ডিজাইন করব আর কি। নিলাম, নিলে এরকম আসবো। আমরা যার যার মন মতো একটা সাইজ নিয়ে নেবেন। সো আমি একটা সাইজ নিয়ে নিলাম, এই একটা সাইজ নিলাম। আর নিচ্ছি বুঝছেন, সাইজ নিলাম। এখন আমরা এই যে এইখান থেকে তিনজনের কাছ থেকে তিনটা ডিজাইন নেব, বা আমরা কাস্টমাইজ করব। ধরেন আমরা এর কাছ থেকে গ্যালারি নিতে পারি কিংবা মাঠ নিতে পারি। সো আমি যদি এখান থেকে ফুটবল স্টেডিয়াম মাঠটা নিয়ে নিই, মাঠটা ডাউনলোড করে নিই আগে। আমি মনে হয় ভুল ফাইল ওপেন করে ফেলেছি। সো আমি এই তিনটাতে আপাতত করে দেখাচ্ছি, আপনার মতো আমি ডিজাইন বানানো যাচ্ছে শিখাচ্ছি। ঠিক আছে, আমরা তো এটাকে আনগ্রুপ করছি, প্রথমে আনগ্রুপ করে ফেলছি। এখন আমরা তার কাছ থেকে আমরা এই যে এই ডিজাইনটা নিব। সে গোল পোস্ট দিচ্ছে, আমরা গোল পোস্টটা নিব না, এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে গোল পোস্টটাকে সরিয়ে দিলাম, আমরা গোল পোস্টটা নিব না। আমরা শুধুমাত্র এইটুক নিলাম, এই ডিজাইনটুকু নিলাম। এটা আমার আর্টবোর্ডে নিয়ে যাবো, আমি যে আর্টবোর্ডটা নিয়েছি ওইটাতে নিয়ে যাব। ঠিক আছে, ওটা ডিলিট করে নিলাম। ডিলিট করে এইরকম একটা থিম বসাইলাম, মানে ওর সাইজে নিব না, আমরা ওরটা তো আর নিতেছি না, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে বানাচ্ছি একটা। চাইলে তার গোল পোস্টটাও নিতে পারি। এখন
আমরা একটা গোল পোস্ট নিলাম, ওয়ারটা নিলাম না, ওয়ারটা নিলাম একটু খালি শুধু একটু কাস্টমাইজ করলাম, ঠিক আছে। এই গোল পোস্টটাকে আমরা একটু এখান থেকে কালার করতে পারি, যাতে কোনো কপিরাইট সিস্টেমে আমরা না পড়ি। এইভাবে একটা গোল পোস্ট নিলাম প্রথমে, তারপর আমরা এখান থেকে ব্যাক ব্যাক পার্ট নেব, এখন অন্য ডিজাইন থেকে নেব। মাঠটা বাদ দিয়ে দিলাম, এটাকে গ্রুপ করে নিলাম। না, এটাকে গ্রুপ করলাম, এটাকে আমরা এখন আমাদের মেন ফাইলে নিয়ে যাব। এটা পরে বসাই, আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাজাই। প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সাজাইতে হবো।
গ্যালারিটাকে একটু বড় করলাম। আচ্ছা, আমরা গ্যালারিটা দিলাম। এখন আমরা ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আরেকটা থেকে নেব, মানে আরেকটা। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এইভাবে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। মানে যত একটু সুন্দর করবো তত একটু দেখতে ভালো লাগবো। আহামরি দেওয়া যাবে না। এই ডিজাইনের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনারা ডাউনলোড পাবেন না। এখন আমরা লাইট সেট করব। এখানে ব্লার দিছে দেখে তাই একটু আমার পিসিটা স্লো করতেছে, ফাইলটা অনেক ভারী হয়ে গেছে।
আমরা যদি এটাকে স্ক্যান করে দিই, স্ক্যান ওভারলে স্ক্যান, ঠিক আছে। এটাকে এখন আমরা যে ওদের গোল পোস্টটা নিতে পারি। জাল দিব না, জাল ছাড়া গোল পোস্ট দিব। এখানে নর্মাল একটা শেপ দিব। এখন এইখানে আমরা একটা ওয়েবি বা এই থিমগুলো নিতে পারি, যে ছোট ছোট এই থিমগুলা বা এই ছোট থিমগুলো নিয়ে দিতে পারি। তারপর এটাকে সিলেক্ট করে ধরলাম, এখন এটাকে সিলেক্ট করে মেক মার্কস করে দিলাম। আমাদের এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা ফ্ল্যাগ বসাবো। মানে ওই যে একদম স্লো করতেছে, ওই যে একটা ঘর্ষণ ব্লার, এই লাইটগুলো নিচ্ছে না, লাইটের কারণে আমাদের ডিজাইনটা স্লো করতেছে আর কি। চাইলে আমরা লাইট এখানেও বসাইতে পারতাম,
ঠিক আছে, আমরা একটা ফুটবল ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ফুটবল ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। এখন আমরা ফ্ল্যাগ বসাবো, যেমন বিশ্বকাপের সময়সূচি অনুযায়ী আমরা ডিজাইন করব। গুগলে যদি লিখি এই যে প্রথম গেল মেক্সিকো সাউথ আফ্রিকা, গ্রুপ এ এর খেলা। তার জন্য আমরা ফ্রি পিকে আবার একটু যাব, যে সাইডে লিখব ইনফোগ্রাফিক ডিজাইন। হ্যাঁ, উপরে ইনফোগ্রাফিক শেপ লেখার পরে আমরা এইখান থেকে শেপ নিব। ধরেন এইখান থেকে একটা নেই, যেহেতু আমাদের এগুলোর কাজ শেষ, এগুলো ক্লিয়ার করে দিই। এটা আমাদের ডিজাইন। ইনফোগ্রাফিক ডিজাইন নিলাম কি জন্য, আমরা ওই যে সে পতাকা এগুলা বসাবো। এইখান থেকে এই একটা নিয়ে যাই, এটা ওইখানে যাই আমরা ঠিক করি। এটাকে লক করে দিই। এখানে এটা বসাইলাম। আমাদের পতাকার যে কালার থাকবো, আমরা এই যে এইগুলাকে সেম সেই কালার দিব। এখন আমরা পতাকাগুলা নিব। পতাকাগুলা ওই যে আমি সব ফ্ল্যাগ যে ফিফা অনুযায়ী কোন গ্রুপের কোন খেলা ওই অনুযায়ী পতাকাগুলো সাজাইছি। এটা হলো মেক্সিকো আর সাউথ আফ্রিকার। এই পতাকা দুটো ওপেন করি, মেক্সিকোর পতাকাটা নিয়ে যাই।
তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এই ডিজাইনটা অনেক পরিমাণ ডাউনলোড হয়। ব্যাকগ্রাউন্ডটা যদি একটা নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন না, আপনার ডিজাইন অটোমেটিকলিও সুন্দর হবে। চাইলে আমরা এইটাকে একটু কাস্টমাইজ করে সুন্দর করতে পারি। রেক্টেঙ্গেল নিলাম, বসা দিতে পারি। যেহেতু এটা যেহেতু লাল সবুজ আছে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে রেড কালার করে দিলাম। বেশিরভাগ সাদা দিলে বেশি ভালো লাগে। আর একটা হলো মেক্সিকো, এটা তো মেক্সিকো। আর হলো মেক্সিকো বনাম সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা। জাস্ট আমরা ফ্ল্যাগ ডিজাইনটা করে ফেললাম। যেহেতু এটার সাথে এটা মিল আছে, এটাও হলুদ রেড কালার আছে, চাইলাম এটাকেও একটু রেড করে দিতে পারি। মানে দুইটার সাথে একটু মিলাই দিলাম। এখনকার গ্রুপ করে দিলাম। বিশ্বকাপে আরও অনেক রকমের ডিজাইন হয়, আমি সবগুলা ডিজাইনই করবো। আমার আইডিতে আমি এগুলা 80টা প্লাস ডিজাইন দিয়ে দিয়েছি অলরেডি। অলরেডি 80টা প্লাস ডিজাইন দিয়ে দিচ্ছি আমি। এখন যারা টেক্সট অ্যাড করতে পারি পার্সেস।
করে দিলাম, গোল করলেই ভালো লাগে। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনাদের অনেক উপকার হবে। এই যে সাধারণত আমরা ডিজাইনটা করলাম, নামটা আমরা কপি করে নিয়ে যাই। একটা কোন দলের খেলা? মেক্সিকো ভার্সেস সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা সরি। জাস্ট স্কোরবোর্ড ডিজাইন হয়ে গেল। এখন আমরা ইনফোগ্রাফি শেপ জিনিসটা এখান থেকে আমরা এই লাইন তুলে নিতে পারি।
লিখলাম টাইম, টাইম লিখে যদি সেমিকলন 00, টিটাকে একটু বড় করে দিই। জাস্ট হয়ে গেল। যদি গ্রুপ করে দিলাম, গ্রুপ করে আমাদের ডিজাইনের ভিতরে চলে নিয়ে আসবো। জাস্ট এখন দেখতে পুরো একটা অসাধারণ ডিজাইন লাগতেছে। যদি এইখানের লেখাগুলোকে যদি আরেকটু সাদা করি, দেখতে মনে হচ্ছে আরো ফুটবো। জাস্ট এখন ডিজাইনটাকে দেখতে মনেই হচ্ছে না আপনার এটাকে যদি কালো করা আছে না, এটাকে যদি রেড কালার করে দিই, আরও ম্যাচিং হয়ে গেল। যদি তাও না বোধ হয় ব্যাকগ্রাউন্ডের সাথে কালার মিলিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের সাথে কালার দিয়ে গেলে অ্যাপারেন্সে যেতে হবে। অ্যাপারেন্সে গিয়ে এইখানে ক্লিক করলেই ওটা গ্রেডিয়েন্ট টাইপ এসে পড়ব। ঠিক আছে, আমার মতে এক কালারই দেখতে ভালো লাগে, ডিজাইনটা দেখতে একটু লাইটিং এবং আকর্ষণীয় লাগে। আবার চাইলে এখানে এরকম এখানে আরও লেখা অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি অ্যাড করলাম না, আমি এইভাবেই করলাম। কারণ এইভাবে ডিজাইনটা দেখতে অনেক ভালো লাগতেছে। এখনকার সেভ করে দিলাম। আপনারা এইভাবে যদি বিশ্বকাপের যেহেতু 48টা দল, 48টা দলের প্রত্যেকটা ডিজাইন যদি করেন মন মতো, এক একটা গ্রুপে একটা দলের 3টা করে খেলা পড়ে, অর্থাৎ 12টা ম্যাচ। যদি একটা গ্রুপের 12টা হলে, যেহেতু গ্রুপ হলো 16টা, যেহেতু 12টা গ্রুপ, যেহেতু 12টা গ্রুপ, প্রতি গ্রুপে 12টা করে খেলা, 12টা বলে সরি 12টা, 3 4 12টা করে খেলা, প্রতি গ্রুপের 12টা করে খেলা। 12টা করে খেলা হলে আপনার তাহলে টোটাল কতগুলো ডিজাইন হচ্ছে? 12টা করে যদি খেলা হয়, $144টা ম্যাচ হবে, মানে গ্রুপ পর্বে 144টা ম্যাচ হবে। তারপরে দ্বিতীয় রাউন্ড আছে, তৃতীয় রাউন্ড আছে। আপনারা প্রিডিকশন করেও যদি বানাতে পারেন, তাহলে এই ডিজাইনগুলো হিউজ পরিমাণ সেল পাবেন। 1 মাসের মধ্যে যদি 200 ডিজাইন দিতে পারেন অ্যাডোবি স্টকে, আপনি 2 মাসে 3 মাস 2 মাস পরে থেকে ডাউনলোড পাওয়া শুরু হবে, 1 মাস পরে ডাউনলোড হওয়া শুরু হবে। এখনই অলরেডি ডাউনলোড হচ্ছে আমার, বুঝছেন? হচ্ছে ডিজাইনগুলো। এই ডিজাইনের নাম হলো স্কোরবোর্ড ডিজাইন। স্কোরবোর্ড ডিজাইন চাইলে করতে পারেন,
অনেক পরিমাণ ডাউনলোড হয়। আমি একটা ডিজাইন থেকেই প্রায় অনেক, কারণ আমার তো এর 4 বছর আগেও ডিজাইনগুলো দিয়েছিলাম বিশ্বকাপের, 22 সালেও দিয়েছিলাম। ওগুলোও এখনও সেল হচ্ছে, এখন সারা বছর সেল হচ্ছে। আপনারা করতে পারেন, কাজ করেন, বেশি না, 200 ডিজাইন দেন, আপনি বিশ্বকাপের আগেই আপনি $500 থেকে $600 উজ্জ্বল দিতে পারবেন যদি করেন সঠিক মেটাডাটা দিয়ে। তারপর ট্যাগ, টাইটেল, বেশি করে ভালো ভালো ট্যাগগুলো নেবেন, বুঝছেন ভাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই বলে দিলাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।